বাবা মায়ের চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল, আর দেওয়ালের সর্বত্র বড় বড় করে লেখা ছিল ট্রেটার। কাঁপতে কাঁপতে বেদ সেই ঘরে পৌঁছালো যেখানে সে সব কিছু হারিয়েছিল। হঠাৎ কেউ পেছন থেকে তাকে ধাক্কা দিল। একজন বিশ্বাসঘাতকের ছেলে সবসময় বিশ্বাসঘাতকই হয়। তোমার বাবা মায়ের যেমন পরিণতি হয়েছিল, তোমার পরিণতিও তেমনই হবে। শেষটা হবে তোমার। তোমার জীবনের হিসেব চুকিয়ে দেওয়ার সময় এসে গেছে। সাবিত্রীর হাতে থাকা ছোট পিস্তল থেকে ছোড়া একটা গুলি লোকটাকে আহত করল, কিন্তু তবুও সে পালিয়ে বাইরে চলে যেতে সক্ষম হল। বেদ, ছেলে, তুমি ঠিক আছো তো? আমরা ভাবতেই পারিনি আমাদের ছাড়া আর কেউ এখানে আসতে পারে, কিন্তু যেই হোক এখন সে জেনে গেছে তুমি মুম্বাইয়ে ফিরে এসেছো। সিদ্ধান্ত তোমার। তুমি কি শিকার হবে নাকি শিকারী? বেদ এখনও সাবিত্রীর সব কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু এই পিস্তলধারী দাদির ওপর তার একটু ভরসা তৈরি হতে শুরু করেছিল। সে একটা কথা পরিষ্কার বুঝে গেল, শত্রু আর এই দাদি দুজনেই ভীষণ বিপজ্জনক। আমি আপনার সব শর্ত মেনে নিচ্ছি। তোমার বাবা মা যে চেয়ারটা রেখে গেছেন তার প্রকৃত উত্তরাধিকারী তুমি, কিন্তু তার আগে তাকে ধরো যে বিশ্বাসঘাতক আরকে ইন্ডাস্ট্রিজ ধ্বংস করছে, তবেই তুমি ওই চেয়ারের সত্যিকারের দাবিদার হবে। অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড। গাড়ি রেডি করো, আমরা রেজিস্ট্রার্স অফিস যাচ্ছি। গ্র্যান্ডমাদার, এত জরুরিভাবে আমাদের কেন